শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। তো এখান থেকে শুরু হলো 498 কিলোমিটারের জার্নি। গুড ইভিনিং সবাইকে, নতুন একটা সপ্তাহ, নতুন একটা জার্নি। এতদিন তো তোমরা একটা বড় পাহাড়ের সিরিজ দেখলে, এবার একটু সমুদ্র হয়ে যাক। কানাই চট্টর সি বিচ তো তোমরা দেখলে, এবার আমি যাচ্ছি হচ্ছে পুরীতে। 2023-এ গেছিলাম আমি পুরী, আবার 2025-এ রথের কিছু আগেই যাচ্ছি হচ্ছে পুরীতে। দীঘাতেও জগন্নাথ মন্দির ওপেন হচ্ছে, সেটা না গিয়ে পুরী কেন যাচ্ছি? কারণ পুরীর সঙ্গে টানটা আরও বেশি। হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দির অবশ্যই কিন্তু কভার করতে যাব, তা কিছুদিন পরে। তো এখন আমি চলে এসেছি শালিমার স্টেশনে, আর এই শালিমার স্টেশন থেকে এটা আমার সেকেন্ড জার্নি। 2023 সালের ডিসেম্বর মাসে যে পুরীর জার্নি করেছিলাম গরিব রথ এক্সপ্রেসে, তখনও কিন্তু আমি এই শালিমার স্টেশন থেকেই জার্নি করেছিলাম। 2025 এপ্রিল মাসের এন্ড চলে এসেছি আবার শালিমার স্টেশনে। 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেসে চেপে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 498 কিলোমিটারের জার্নি। ট্রেনটা কিন্তু এই 2025 সালে 21শে ফেব্রুয়ারি আইসিএফ থেকে এলএইচবিতে রূপান্তরিত হয়েছে, আর সেই ট্রেনেই জার্নি করছি। ট্রেন কিন্তু এখনও আসেনি, ট্রেন এলে ট্রেনে উঠবো, তোমাদের কোচটা দেখাবো। তো ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেন তো অলরেডি এসে গেছে প্ল্যাটফর্মে, তোমায় তো দেখালামই। তোমার সাথে আরও একটা কথা শেয়ার করে রাখি, যেহেতু এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস আর ই ক্যাটারিং সার্ভিস। তোমরা শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ফুড ট্র্যাক পাবে, বিভিন্ন ছোটো ছোটো কিন্তু খাওয়ার দোকান পাবে। যদি তোমরা খাবার দাবার বাড়ি থেকে ক্যারি না করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে খাবার দাবার কিনে ট্রেনে উঠতে পারো। আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা বাড়ি থেকে খাবার দাবার তৈরি করে ট্রেনে ওঠো, কারণ ওটা বেশি সুবিধা হবে। কারণ জার্নিটা অলমোস্ট 9.5 ঘন্টার জার্নি, বাইরের খাবার, এই গরম, যদি কিছু প্রবলেম হয় সেই জন্য বাড়ি থেকে খাবারটা ক্যারি করাটাই বেস্ট হবে। আমি সেই জন্য বাড়ি থেকেই খাবার ক্যারি করছি। তো চলো ট্রেনে উঠি, তোমাদের আমার যে কোচটা আছে B1 সেটা দেখাই। এই হচ্ছে আমাদের কোচ B1, আর আমাদের সিট পড়েছে হচ্ছে 65 আর 71, মানে একটা সাইড লোয়ার আর একটা লোয়ার বার্থ। যেহেতু এটা থার্ড এসি কোচ, প্রত্যেকটা সিটের জন্য কিন্তু কম্বল, ওই দেখো বালিশ আর চাদরের ব্যবস্থা আছে। 2খানা করে চাদর, 1খানা করে বালিশ আর 1খানা করে কম্বল আছে। আর এদিকে 3টে, এদিকে 3টে 6টা, আর এদিকে সাইড আপার সাইড লোয়ার, টোটাল 8টা করে সিট আছে। এদিকে যেমন 3টে করে সিট আছে, তো প্রত্যেকটা সিটের জন্য কিন্তু চার্জিং পোর্টেরও ব্যবস্থা আছে। একটা করে প্লাগ পয়েন্ট আছে, ওপরে 2টো রয়েছে, নিচে একটা রয়েছে। সাইড লোয়ারের জন্য একটা করে চার্জিং পোর্ট আছে, আর সাইড আপারের জন্য একটা করে চার্জিং পোর্ট আছে। এটা হচ্ছে দরজা, এই দরজা থেকে ঢুকেই রয়েছে বেসিন, তার সঙ্গে আয়না। কোচের 2 সাইডে কিন্তু এরকম একটা করে বেসিন, একটা করে আয়না রয়েছে। কোচের 2 সাইডেই 2টো করে ওয়াশরুম আছে, দেখো আয়না, বেসিন, ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আর তার ঠিক অপোজিটেই আয়না, বেসিন, আর তার সঙ্গে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। তো বললাম যে এই ট্রেনটা 21শে ফেব্রুয়ারি 2025-এ আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট করা হয়েছে, কিন্তু ওই 21 তারিখে কিন্তু ট্রেনটা শালিমার থেকে পুরী অবধি যায়নি। ট্রেনটা কিন্তু 21 তারিখ পুরী থেকে শালিমার এসে, আর 22 তারিখ শালিমার থেকে পুরী গেছে। তো 21 তারিখ পুরী থেকে শালিমারে ওটা হচ্ছে ফার্স্ট রান, আর 22 তারিখ শালিমার থেকে পুরী অবধি ওটা কিন্তু সেকেন্ড আইসিএফ রান। এই হচ্ছে আমার কোচ B1, আর এর আগে রয়েছে 2খানা সেকেন্ড এসি কোচ, তার আগে রয়েছে একটা ফার্স্ট এসি কোচ, তার আগে রয়েছে 2খানা জেনারেল কোচ, আর B1-এর পরে আরও রয়েছে 3খানা থার্ড এসি কোচ, তারপরে রয়েছে স্লিপার কোচ, আর তারপরে লাস্টে রয়েছে 2খানা জেনারেল কোচ।
ট্রেন জার্নি মানে কিন্তু এরকম চা খাওয়া, মুড়ি খাওয়া, তার সঙ্গে বাড়ি থেকে বা এখান থেকে কিনে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা। তো ট্রেন এখনও ছাড়েনি, ছাড়তে মোটামুটি 10 মিনিট সময় মতো বাকি আছে। তো এই যে চা নিলাম, লেমন টি, দাম নিল হচ্ছে 10 টাকা। টেস্ট কিন্তু খুবই ভালো। চাটা খাই, ট্রেন ছাড়ুক আবার কথা। ট্রেন একদম রাইট টাইমে 6:55 হাওড়া স্টেশন। আরে হাওড়া কেন বলছি, মানে হাওড়া দিয়ে এত জার্নি করেছি তাই মুখ থেকে বারবার হাওড়াই বেরোচ্ছে। শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। তো এখান থেকে শুরু হলো 498 কিলোমিটারের জার্নি। তো প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি জাংশন। তো যতক্ষণ আমি সাঁতরাগাছি পৌঁছাই এই ট্রেনের কিছু ডিটেলস তোমরা দেখে নাও। ট্রেনটির ফার্স্ট রান হয় 1 জুন 1976 সালে। ট্রেনটি শালিমার থেকে সন্ধে 6:55 ছেড়ে পুরী পৌঁছায় ভোর 4:35। ট্রেনটি শালিমার থেকে পুরী পৌঁছানোর জন্য 498 কিলোমিটার জার্নি কভার করে 9 ঘন্টা 40 মিনিট সময়। ট্রেনটি শালিমার থেকে পুরী পৌঁছানোর জন্য 14খানা স্টেশনে হল্ট করে এবং 92খানা ইন্টারমিডিয়েট স্টেশনের উপর দিয়ে ট্রেনটি যায়। ট্রেনটিতে প্যান্ট্রিকাল অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস এবং ই ক্যাটারিং সার্ভিস। ট্রেনটি সপ্তাহে 7 দিনই চলে এবং ট্রেনটি শালিমার থেকে পুরী পৌঁছাতে 2খানা রাজ্যের ওপর দিয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা। ট্রেনটির অ্যাভারেজ স্পিড হচ্ছে 52 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটিতে রয়েছে 4টি জেনারেল কোচ, 6টি স্লিপার কোচ, 4টে থার্ড এসি কোচ, 2টো সেকেন্ড এসি কোচ আর একটা রয়েছে ফার্স্ট এসি কোচ। শালিমার থেকে পুরী পৌঁছাতে ট্রেনের ভাড়া হচ্ছে জেনারেলে 160 টাকা, স্লিপারে হচ্ছে 295 টাকা, থার্ড এসিতে হচ্ছে 790 টাকা, সেকেন্ড এসিতে হচ্ছে 1120 টাকা এবং ফার্স্ট এসিতে হচ্ছে 1885 টাকা। শালিমার থেকে অলমোস্ট 4.5 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার প্রথম হল্ট সাঁতরাগাছি জাংশনে। আর এখানে কিন্তু ট্রেনের হল্ট টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। আর শালিমার থেকে সাঁতরাগাছি পৌঁছাতে ট্রেন ক্রস করলো 1খানা ইন্টারমিডিয়েট স্টেশন। পুরীতে এখন সময় হচ্ছে 7:30। ট্রেন রওনা দিচ্ছে মেচেদার উদ্দেশ্যে আর উঠে পড়েছে চপ। ট্রেন জার্নি খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সিঙ্গারা, তার সঙ্গে হচ্ছে ভেজিটেবল চপ আর আলু মোচার চপ, 3খানা চপ মিলিয়ে তার সঙ্গে স্যালাড দিয়ে 30 টাকা। আমি সিঙ্গারা খাই না অতটা, সেই জন্য সিঙ্গারাটা বাদ দিয়ে 2টো ভেজিটেবল আর একটা মোচার চপ দিলাম। খেয়ে দেখি, বেশ মোটামুটি। ভেতরে সবজিগুলো মানে ম্যাশ করা না, পুরোটা মানে হাফ গোটা, কি বলবো। হ্যাঁ ঠিক আছে, মানে ট্রেনের খাবার কতটা মানে বলা যায় যে ভালোভাবে মানে কেটে কুটে রান্না করে, বাট টেস্ট ভালো আর বেশি ঝালও না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমার সাথে আবার দেখা হচ্ছে মেচেদা। শালিমার থেকে 56 কিলোমিটার জার্নি কভার করে একদম রাইট টাইমে ট্রেন এসে পৌঁছালো তার সেকেন্ড হল্ট মেচেদাতে। আর সাঁতরাগাছি থেকে ট্রেন মেচেদাতে পৌঁছাতে ক্রস করলো 17খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর পরবর্তী স্টেশন যেখানে ট্রেনটা হল্ট করবে সেটা হচ্ছে খড়গপুর জাংশন। শালিমার থেকে অলমোস্ট 113 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার থার্ড হল্ট খড়গপুর জাংশনে। আর মেচেদা থেকে ট্রেন খড়গপুর পৌঁছাতে ক্রস করলো 13খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 5 মিনিট। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:10 আর বেলদা স্টেশনে ঢুকবে কিছুক্ষণের মধ্যে। আর এর মধ্যেই করে নেবো হচ্ছে রাত্রের ডিনার। তোমায় তো বললাম যে ডিনারটা বাড়ি থেকেই আমি নিয়ে আসবো, কাকুই নিয়ে এসছে। তো দেখাই তোমাদের কি ডিনারে এনেছি। এই দেখো, এটাই হচ্ছে ডিনার, রুটি আর পনিরের তরকারি। তো এই দিয়েই খাওয়া দাওয়াটা করি, আবার তোমার সাথে দেখা হচ্ছে বেলদা এলে। শালিমার থেকে অলমোস্ট 148 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার 4 নম্বর হল্ট বেলদা স্টেশনে। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর এরপরে ট্রেন ওয়েস্ট বেঙ্গল রাজ্যকে বিদায় জানিয়ে প্রবেশ করবে উড়িষ্যা রাজ্যে। আর পরবর্তী যে হল্ট
তার নাম হচ্ছে জলেশ্বর। খড়গপুর থেকে বেলদা পৌঁছাতে ট্রেন ক্রস করলো 5খানা ইন্টারমিডিয়েট স্টেশন। শালিমার স্টেশন থেকে অলমোস্ট 182 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার 5 নম্বর হল্ট জলেশ্বর স্টেশনে। আর এটা কিন্তু উড়িষ্যা রাজ্যের ফার্স্ট হল্ট, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর বেলদা থেকে জলেশ্বর আসতে ট্রেন ক্রস করলো 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। শালিমার থেকে অলমোস্ট 201 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার 6 নম্বর হল্ট বস্তা স্টেশনে। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। জলেশ্বর থেকে বস্তা আসতে ট্রেন ক্রস করলো 2খানা ইন্টারমিডিয়েট স্টেশন। শালিমার থেকে অলমোস্ট 211 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো রূপসা জাংশনে। আর এখানে ট্রেনের হল্ট কিন্তু মাত্র 2 মিনিট। আর বস্তা থেকে রূপসা জাংশনে আসতে ট্রেন ক্রস করলো 1খানা ইন্টারমিডিয়েট স্টেশন। পরবর্তী স্টেশন যেখানে ট্রেনটা দাঁড়াবে সেটা হচ্ছে বালাসোর। শালিমার থেকে অলমোস্ট 229 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো বালাসোরে। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 5 মিনিট। আর রূপসা থেকে বালাসোর পৌঁছাতে ট্রেন ক্রস করলো 2খানা ইন্টারমিডিয়েট স্টেশন। পরবর্তী স্টেশন যেখানে ট্রেনটা দাঁড়াবে সেটা হচ্ছে সরব। শালিমার থেকে অলমোস্ট 262 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার পরবর্তী হল্ট সরতে। বালাসোর থেকে সরতে আসতে ট্রেন ক্রস করলো 4খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। বড় স্টেশনে তো ট্রেন এসে দাঁড়িয়েছে, আর বাইরে নেমে পড়েছে মারাত্মক জোর বৃষ্টি। যেহেতু দরজা বন্ধ সেই জন্য বৃষ্টির আওয়াজটা আসছে না ভেতরে। আর কোচের সবাই ঘুমাচ্ছে, লাইট বন্ধ, আমি শুধু পাগলের মতো একা ভিডিও করে যাচ্ছি। আর কালকে সারা দিন পুরো ভিডিও করতে হবে, একদিনের মধ্যে পুরী ঘুরবো এরকম প্ল্যান করা আছে। তো অলমোস্ট 11:40 বাজে, বিশাল জোর বৃষ্টি নামলো। তো আমি এখন যাই ঘুমাতে। এরপরে ট্রেনটা আরও 5খানা হল্টে দাঁড়াবে, তারপরে ডাইরেক্ট পৌঁছাবে পুরীতে। তো ট্রেনটা কোন কোন স্টেশনে হল্ট করছে চলো তোমাদের বলে দিচ্ছি, তারপরে আমি যাই ঘুমাতে, কারণ মারাত্মক পাচ্ছে ঘুম। তো গুড নাইট, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুরী পৌঁছে। ট্রেনটি সরো স্টেশন ছেড়ে পুরী পৌঁছানোর আগে আরও 5খানা স্টেশনে হল্ট করে ভদ্রক, জজপুর কেওনঝড় রোড, কটক জাংশন, ভুবনেশ্বর এবং খুর্দা রোড জাংশন। এরপরে ট্রেনটা পৌঁছে যায় পুরীতে। কোন স্টেশনে কতক্ষণের জন্য হল্ট করে, কখন পৌঁছায়, সব কিছু কিন্তু আমি স্ক্রিনে তোমাদের জন্য দিয়ে দিলাম। এখন সময় হচ্ছে 4:40। ট্রেন মাত্র 5 মিনিট লেটে এসে পৌঁছালো পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই শেষ হলো আমার শালিমার থেকে 498 কিলোমিটারের জার্নি। ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো, কোচগুলো ভালো ছিল, যেহেতু এনএইচবি কোচ, বেশি জার্কিং ছিল না, একদম স্মুথলি গাড়ি চলেছে। আর ভালো ঘুমও হয়েছে, তার মধ্যে কালকে রাত্রে বৃষ্টিও হয়েছে, সেই জন্য ওয়েদারও অনেক ঠান্ডা রয়েছে। তো এটা অসাধারণ জার্নি হলো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।
এবার যাচ্ছি হচ্ছে পুরী সি বিচের উদ্দেশ্যে, কারণ পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে উইকেন্ডের ছুটিতে হাতে খুব কম সময়ে একদিনের মধ্যে পুরী ঘুরতে পারবে, বা একদিনে যদি পুরী ঘুরতে প্ল্যান করতে চাও কি কি ঘুরে দেখবে। তো আজকের জন্য টাটা, তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে সেই পুরীর ভিডিও নিয়ে। ততদিন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, জয় জগন্নাথ। নেক্সট জার্নি শুরু করা যাক।